রত্নগিরি বিশ্ববিদ্যালয়, যদিও এটি প্রধানত একটি বৌদ্ধ কেন্দ্র ছিল, রত্নগিরি হিন্দু চিন্তাধারারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শৈব ও তান্ত্রিক ঐতিহ্যের সংমিশ্রণে পূর্ব ভারতের আর্কিওলজিক্যাল আবিষ্কারের স্পষ্ট। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রায় 1200 বছর পুরনো। পাল রাজবংশের সময় প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় তান্ত্রিক দীক্ষায় শিক্ষা বিশেষ গুরুত্ব দিয়েছিল। এখানে শৈব ও শক্তি ধারার সঙ্গে জ্ঞান বিনিময়ের প্রমাণ পাওয়া যায়। জগদ্দল বিশ্ববিদ্যালয় 1100 বছর পুরনো। পাল যুগের এই প্রতিষ্ঠান বৌদ্ধ ও হিন্দু তান্ত্রিক চর্চার মধ্যে সেতু বন্ধন গড়ে তুলেছিল। এটি বঙ্গের আধ্যাত্মিক মিলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। পুষ্পগিরি বিশ্ববিদ্যালয় 1500 বছর পুরনো। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের আগেই উড়িষ্যায় স্থাপিত এই কেন্দ্রটি বেদান্ত ও ন্যায়ের মতো হিন্দু দর্শনশাস্ত্র ও বৌদ্ধ শিক্ষার সংমিশ্রণে ঘটেছিল। ওদান্তপুরী বিশ্ববিদ্যালয় 1200 বছর পুরনো। এটি যদিও একটি বৌদ্ধ কেন্দ্র, কিন্তু এটি হিন্দু পাল রাজবংশের পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ হয়েছিল। এই সময়ে অন্তধর্মীয় জ্ঞান বিনিময়ের প্রতিফলন দেখা যায়। সমাপুরা বিশ্ববিদ্যালয় 1200 বছর পুরনো। পাল রাজবংশ এই প্রতিষ্ঠান বৌদ্ধ ও হিন্দু স্থাপত্য ও শিক্ষার মেলবন্ধন প্রদর্শন করেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় 1600 বছর পুরনো। বিশ্বব্যাপী পরিচিত এই বিশ্ববিদ্যালয় বৌদ্ধ শিক্ষার পাশাপাশি সাংখ্যযোগ ও মীমাংসার মতো হিন্দু বিষয়েও শিক্ষা দিত। এটি বুদ্ধিভিত্তিক বহুমুখিতার প্রতীক। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় 2600 বছর পুরনো। প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত তক্ষশিলা বেদির অধ্যয়ন, আয়ুর্বেদ ও অর্থশাস্ত্রের মতো হিন্দু বিষয় শেখাতো। এটি প্রাচীন শাসন ও স্বাস্থ্যসেবার উপর প্রভাব ফেলেছিল। বলবি বিশ্ববিদ্যালয় 1500 বছর পুরনো। গুজরাটে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ধর্মশাস্ত্র, ন্যায় দর্শন ও জৈন শাস্ত্রের মতো বিষয়েও অগ্রগণ্য ছিল। এটি একটি বহুমুখী পাঠ্যক্রমের উদাহরণ।